আর লাগব বলতে সমস্ত লাগব এটাকে আল্লাহ বর্জন করতে বলছেন। এখন এই লাগব কাকে বলে? লাগব হলো বেহুদা কথা, বেহুদা কাজ, বেহুদা সমালোচনা করা, বেহুদা খেলাধুলা, যাতে কোনো উপকার নাই, ইহকালেরও বা পরকালেরও কোনো উপার্জন নাই, শুধু একটা মনের খুশি, মনে ভালো লাগে। তো এখন এই লাগব বেহুদা, এখন এই বেহুদা কোনগুলি? এইগুলোর মধ্যে দেখবেন আপনার এই যে বাদ্যযন্ত্র, এটা বেহুদার মধ্যে আসবে। ফুজুর এবং তাকওয়া দুটোই মানুষের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এখন এই ফুজুর যেটা আত্মা নফসে আম্মারা, যেটাকে অন্য ভাষায় কোরআনের ভাষায় বলা হয়েছে, আর তাকওয়া যেটাকে নফসে মুতমাইন্না হিসেবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবং ফুজুর এবং তাকওয়া, এখন যদি বলেন যে গান বাজনা এটা মনোরঞ্জন, রিক্রিয়েশনাল ফাংশন, তাহলে আপনাকে এটা বলতে হবে যে এইটা আপনার দুইটা আত্মার, কোন আত্মার মনোরঞ্জন? তার বলতে হবে শয়তানের আত্মার মনোরঞ্জন। গান কখনো নফসে মুতমাইন্নার মনোরঞ্জন নয়। আল্লাহ রাসূল বলেছেন যে গান বাজনা, এই বাজনা এটা হচ্ছে শয়তানের আজান। মোমেনদের আজান, এই আজান দিলে যখন মোমেনরা মসজিদে সমবেত হয়, এভাবে শয়তানের আজান হচ্ছে বাজনা। যখন সুন্দর একটা বাজনা দেওয়া হয়, এই বাজনা শুনে দেখবেন মুহূর্তের মধ্যে ক্যানভাসের চারপাশে মানুষে ঘিরে গেছে, মানুষ জমা হয়ে গেছে। তাহলে এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আসলেই গান বাজনা এটা শয়তানের আজান, এর দিয়ে শয়তান মানুষকে একত্রিত করে। আমরা কোরআন পাক থেকে আপনাদের কাছে সমস্ত কথাগুলো উপস্থাপন করলাম, যে কোরআনকে আপনারা ভালো করে পড়েন, ভালো করে বোঝেন, তারপর বলেন। তা নাহলে কোরআনের খালি এই শব্দার্থ পড়িয়া কোরআনের মুফাসসির হয়ে গেলে তখন তো ঝামেলা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এবং এই বিপদটা যেমন মানুষের হবে, তেমন বড় বিপদ, তার দ্বিগুণ বিপদ আপনাদেরও হবে। কাজে এই জন্য এই সমস্ত কাজে আপনারা সতর্কতার সাথে কথা বলেন। এবং এই লাগব যেটা বাজে কথা, যেটাকে প্রাথমিক পর্যায়ে সগীরা গুনাহ মনে করা হচ্ছে, এইটা যদি একটা লোক কন্টিনিউ করে মরণ পর্যন্ত, তা এটা আর সগীরা থাকবে না, এটা কবিরা গুনাহে রূপান্তরিত হবে। তো এই কোরআনের দলিলের মাধ্যমে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যে বাদ্যযন্ত্র এটা হালাল, এটা কোরআনে কোথাও নিষেধ করা হয়নি। তো আমরা এটা দেখব যে আসলে কোরআনে কি বলা আছে। আপনারা দলিল নিয়েছেন যে শরাব, জুয়া এবং ভাগ্যের তীর, তারপরে স্থাপিত পাথর, যেগুলো আরবরা পশু জবা করতো, এগুলি আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করে হারাম করেছে। কিন্তু বাদ্যযন্ত্র আল্লাহ তাআলা এভাবে ডাইরেক্ট কোনো আয়াত উল্লেখ করে এটাকে হারাম ঘোষণা করেন নাই। এবং এর পক্ষে আপনারা কিছু হাদিস উপস্থাপন করেছেন, যার দ্বারা প্রমাণ করতে চাচ্ছেন যে বাদ্যযন্ত্রটা জায়েজ। এখন এই আপনাদের যে উপস্থাপনা, এটার উপরে আমার যে কথা সেটা শুনে, সেটা হলো এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে পৃথিবীর সব কিছু আছে। সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেক বিষয়ে আমি কোরআনে বিস্তারিত বর্ণনা করেছি। এখন এই বর্ণনার ধরনটা বুঝতে হবে। যেগুলি হারাম, মাকরুহ, তাহরিম, এগুলি ডাইরেক্ট আল্লাহ তাআলা পয়েন্ট আউট করে একটা একটা করে উল্লেখ করে বলেছেন। যেগুলি ফরজ, ওয়াজিব, সেগুলিও আল্লাহ তাআলা কোরআনে একটা একটা করে পয়েন্ট আউট করে বলেছেন। আর যেগুলি ফরজ, ওয়াজিব নয়, সুন্নাত, মুস্তাহাব, আবার যেগুলি মাকরুহ, তানজিহ বা মুবাহর পর্যায়ে, এগুলিকেও আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে কোরআনে উল্লেখ করেছেন। এগুলোকে ওই বড় বড় বিষয়গুলির মতো আল্লাহ তাআলার নাম ধরে ধরে এগুলি আল্লাহ আলোচনা করেননি। এই জন্য যেগুলি কোরআনে পৃথক পৃথক করে উল্লেখ করে বলছেন, সেগুলো হলো মহাপাপ, বড় হারাম। তো এই গান বাজনা এটা অপরাধ হলেও এটা তো আর আপনি নেশা বা সুদের মতো ওই পর্যায়ে তো আর এটা হবে না। এটাও অপরাধেরও তো ধরন আছে, অপরাধেরও ধরন আছে। এটা অপরাধ, কিন্তু সেটা তো আপনার ওই নেশা বা সুদ বা জুয়া বা ওই ভাগ্যের তীর অথবা যে আনসাব, যেটা স্থাপিত পাথর, এগুলি সমকক্ষ নয়। তো পাপগুলিও, এই পাপেরও স্তর আছে, অপরাধেরও স্তর আছে। তো স্তরভেদে আল্লাহ তাআলা বড়গুলিকে ডাইরেক্ট উল্লেখ করেছেন এবং ছোটোগুলিকে একই সঙ্গে সমষ্টিগতভাবে সেগুলোকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এখন কোথায় উল্লেখ করেছেন সেটা আমরা খুঁজব। দেখেন, সূরা
মুমিনুন এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিনুনটা এভাবে শুরু হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি-সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। এখানে এই 3 নম্বর আয়াত, আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, মুমিনরা জয়যুক্ত হবে কি গুণের অধিকারী হলে। তো জয়যুক্ত হলো তারা যারা নামাজে বিনয়ী অবনত হয়ে নামাজ আদায় করে এবং যারা লাগব বাজে কথা বাজে কাজ অসার অনুষ্ঠান বর্জন করে। তো লাগবে দেখেন এখানে আলিফ লাম আছে। তো এটা সাধারণ মানুষটি বুঝতে কষ্ট হলো, আপনারা যারা উপস্থাপন করছেন তাদের জন্য তো কষ্ট নাই। আলিফ লাম 4 প্রকার, জিনসি, ইস্তেগরাকি, হাদে জেহেনি, হাদে খারিজি, 4 প্রকার আলিফ লাম। এখানে আলিফ লামে ইস্তেগরাকি অর্থাৎ সম্যক লাগবো। আর লাগবো বলতে সমস্ত লাগব, এটাকে আল্লাহ বর্জন করতে বলছেন। এখন এই লাগব কাকে বলে? লাগব হলো বেহুদা কথা, বেহুদা কাজ, বেহুদা সমালোচনা করা, বেহুদা খেলাধুলা, যাতে কোনো উপকার নাই, ইহকালেরও বা পরকালেরও কোনো উপার্জন নাই, শুধু একটা মনের খুশি, মনে ভালো লাগে। তো এখন এই লাগব বেহুদা, এখন এই বেহুদা কোনগুলি? এইগুলোর মধ্যে দেখবেন আপনার এই যে বাদ্যযন্ত্রটা বেহুদার মধ্যে আসবে। তার কারণ আপনাকে এটা জানতে হবে বা আপনার জানা আছে যে মানুষের যাবতীয় কাজকর্ম, আমরা চোখে কি দেখি, কানে কি শুনি, তারপরে মুখ দিয়া জিহ্বা দ্বারা কি বলি, এই সবগুলি ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটাকেই জিজ্ঞাসার আওতায় আনা হবে হাশরের ময়দানে। এখন আমরা যেটা বলছি, যেটা করছি, যেটা শুনছি, এখন এইটাকে 2টা ভাগে ভাগ করা হবে। 3য় ভাগ কিছু নাই, 2 ভাগ, হয়তো নেক না হয় বদ, হয়তো ডান দিকে না হলে বাম দিকে। তাহলে এখন আপনি যদি গান শোনাকে বৈধতা দেন, তাহলে এখন এই গান শোনা যদি বৈধ হয়, তাহলে গান শুনলে এটা তো কান ব্যবহার করে, এখন এই কানকে ব্যবহার করা হয়েছে। এখন এখানে কি এটা ডান দিকে যাবে না বামে যাবে? এটা কি ন্যাকামল হিসেবে লেখা হবে? আপনি বলেন। কখনোই বলতে পারবেন না যে গানকে আপনি জায়েজ বলছেন তার মানে এটা ন্যাকামল হিসেবে লেখা হবে, এটা বলার কোনো ক্ষমতা আপনার নাই। যদি খামখেয়ালি বলে সেটা আলাদা কথা। তাহলে এখানে দেখা গেল যে এটাকে আপনি মানে দেখেন দাড়িপাল্লা, মিজান, এই মিজানের 2টা পাল্লা, একটা ডানে একটা বামে। আপনার আমলনামার 2টা পাল্লা, একটা ডানে একটা বামে। তেমন আপনার প্রত্যেকটা কাজ কর্ম, এটা তো 2টা ভাগে, কথা কাজ কর্ম 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবং ডান দিকের লেখক একজন আর বাম দিকের লেখক একজন, তারা উভয়ই সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিন। এই সম্মানিত ফেরেশতারা ডানে বামে আল্লাহর হুকুমে লেখে। তাহলে আপনি কখনোই এটা শিওর হতে পারবেন না যে বাদ্যযন্ত্র যদি আপনি জায়েজ আপনি প্রমাণ করেন, তবে এটা যে ন্যাকের দিকে বা ডান দিকে লেখা হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে এটার উপকারিতা কী? আপনি বলবেন এটা মনোরঞ্জন। তো মনও আবার 2 প্রকার, একটা হলো আল্লাহর পক্ষে কাজ করে, একটা হলো শয়তানের পক্ষে কাজ করে। যেটা কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, আল্লামা ফুজুর ওয়া তাকওয়া, মানুষ সৃষ্টি করে তার মধ্যে ফুজুর এবং তাকওয়া 2টো জিনিস তার মধ্যে ইনফিউজ করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে, সংযুক্ত করা হয়েছে। ফুজুর এবং তাকওয়া 2টোই মানুষের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এখন এই ফুজুর যেটা আত্মা নফসে আম্মারা, যেটাকে অন্য ভাষায় কোরআনের ভাষায় বলা হয়েছে, আর তাকওয়া যেটাকে নফসে মুতমাইন্না হিসেবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবং ফুজুর এবং তাকওয়া, এখন যদি বলেন যে গান বাজনা এটা মনোরঞ্জন, রিক্রিয়েশনাল ফাংশন, তাহলে আপনাকে এটা বলতে হবে যে এইটা আপনার 2টা আত্মার কোন আত্মার মনোরঞ্জন। তার বলতে হবে শয়তানের আত্মার মনোরঞ্জন। গান কখনো নফসে মুতমাইন্নার মনোরঞ্জন নয়, যেহেতু এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনে যাদের অন্তরটা প্রশান্তি লাভ করে, আল্লাহ সতর্ক হও যে আল্লাহর কোরআনের মাধ্যমেই তোমার অন্তর প্রশান্তি লাভ করবে। আপনি যখন অস্থির তখন আপনি কোরআন পড়েন মনোযোগ সহকারে, অর্থ সহকারে কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, আপনার মনটা শান্ত হয়ে যাবে। তাহলে এখন মন 2টা, ফুজুর এবং তাকওয়া, শয়তানের পক্ষে একটা শক্তি
আল্লাহর পক্ষ থেকে একটা সুখ, দুটোই আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা দুটো দল পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন, যার জন্য হক ও বাতিলের লড়াই চলতে থাকে। যদি আল্লাহ তাআলা বাতিলকে নিশ্চিহ্ন করে দেন তাহলে লড়াই হবে না, আবার যদি হককেও নিশ্চিন্ত করে দেন তাহলেও লড়াই থাকবে না। এই জন্য হক ও বাতিলের লড়াই একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা উভয় দলকেই জীবিত রাখবেন, উভয় দলকেই তিনি বাঁচিয়ে রাখবেন, কাউকে সমূলে ধ্বংস করবেন না। তাহলে এখন আপনাকে যে পরীক্ষা করে দেখতে হবে যে বাদ্যযন্ত্র এটা হলো শয়তানের পক্ষে যে আত্মাটা আছে, যেটাকে ফুজুর বলা হয়েছে, এটাকে সে শান্তি দিতে পারে। মনোরঞ্জন বা রিক্রিয়েশন, অবকার যাপন, তো এটা তো নফসে মুতমাইনা করতে পারে, আল্লাহ বলেই দিয়েছে পরিষ্কার, আল্লাহ বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আর শয়তানের এই ফাংশন, এই যে গান বাজনা, এটা সম্পর্কে আমরা তাফসিরে যেগুলো আমরা দেখি যে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া জান্নাতে ছিলেন, শয়তান অতি কৌশল করে সাপের মুখে করে জান্নাতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে তিনি ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে ওই সাপ গিয়া ওর মুখে শয়তান সেতারের বাজনা বাজিয়েছে, এই আওয়াজ শুনে আদম আর সেই গাছের কাছে গেছেন। এই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়ার তো আর কোনো তাদের প্রয়োজন ছিল না, কিন্তু ওই গানের আওয়াজ শুনে তারা ওই আল্লাহর কথা ভুলে গেছে। তাহলে এই গানের আওয়াজে মানুষ ভুলে যায় এবং মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়। যেহেতু আদম হাওয়া এই গানের আওয়াজ শুনেই ওই গাছের কাছে গেছে এবং তারপর শয়তান তাদেরকে যা বলা সেটা বলেছে, অসহসা দিয়েছে। তাহলে এই গান সম্পর্কে আল্লাহ রসুলের এমন হাদিসও আছে যেখানে আল্লাহ রসুল বলেছেন যে গান বাজনা, এই বাজনা এটা হচ্ছে শয়তানের আজান। মোমেনদের আজান, এই আজান দিলে যখন মোমেনরা মসজিদে সমবেত হয়, এভাবে শয়তানের আজান হচ্ছে বাজনা। যখন সুন্দর একটা বাজনা দেওয়া হয়, এই বাজনা শুনে দেখবেন মুহূর্তের মধ্যে ক্যানভাসের চারপাশে মানুষে ঘিরে গেছে, মানুষ জমা হয়ে গেছে। তাহলে এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আসলেই গান বাজনা এটা শয়তানের আজান, এর দিয়ে শয়তান মানুষকে একত্রিত করে। তাহলে এই গান বাজনার পক্ষে আমরা কোনো প্রমাণ কোরআন পাকে আমরা পাই না, বরং এটা কোরআন পাকের বিপক্ষে যাচ্ছে। তার কারণ আল্লাহ তাআলা সবই পৃথক করে বলছেন যে মানুষের অন্তর অর্থাৎ নফসে মুতমাইন্না কিসে শান্ত হবে সেটা আল্লাহ বলছেন, আর নফসে আম্মারা খোরাকি কি সেগুলোও আল্লাহ বলেছেন। এবং কলেমাকে আল্লাহ তাআলা কোরআনে দুইটা ভাগে ভাগ করেছেন, কালেমায়ে খবিসা আর কালেমায়ে তৈয়ব। এখন আপনি কখনোই গান বাজনাকে কলেমায়ে তৈয়বের মধ্যে গণ্য করতে পারবেন না, কোনোভাবেই না, যেটা কালেমায়ে খবিসার মধ্যেই যাবে। তো যখন তাই হয় তাহলে এটার বৈধতা দিয়ে আপনি কি করবেন? এখন যদি আপনি গান শোনার বৈধতা দেন আর মানুষ গান শোনে, তাহলে এই পাপের বোঝা কি আজীবন তো আপনাকে নিতে হবে। এটা কোরআনে বলা আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, বলাই আছে। আপনি ভালোর জন্য সুপারিশ করবেন, এই ভালোর ফলাফল আপনি পাইতে থাকবেন। যতদিন পর্যন্ত আপনার এই কাজ পৃথিবীতে জারি থাকবে আপনার সুফল পেতে থাকবেন। আর আপনি খারাপ কাজ প্রতিষ্ঠা করবেন, যতদিন এই খারাপ কাজ চলতে থাকবে এর কুফল আপনি ভোগ করবেন, আপনার আমলনামায় জমা হবে, এর বিচার হবে, এর উপরে আপনার শাস্তি হবে। তো এই জন্যই দেখেন যে এই বাজনাটা এটাকে আপনি কোরআনে যে দুইটা বাক্য যে ভাগ করা আছে, কলেমায়ে তৈয়ব কলেমায়ে খবিস, ইলাহি ইয়াসাদুল কালিমাত তৈয়ব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু। এই যে কালেমায়ে তৈয়ব সূরা ফাতিহার মধ্যে 8টা আছে, এই কালেমায়ে তৈয়বগুলি আল্লাহর আরশে আল্লাহর কাছে আরোহণ করে, আল্লাহর কাছে এগুলি ওঠে। ইয়াসাদু সাহায্য আরোহণ করা, আল্লাহর কাছে এগুলো ওঠে, কিন্তু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু এবং আমলুস সালিহ এগুলোকে উপরে তোলে। তাহলে এখন এই কলেমায়ে খবিসা যেটা গান বাজনা এই ধরনের যেটা কোরআনে বলা আছে, দেখেন আল্লাহ কোরআন পাকে বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন লাহব, দুনিয়ার জীবন খেলা এবং আনন্দ ছাড়া কিছু নয়। লাইব মানে খেলাধুলা, আর লাহবুন মানে আনন্দ উৎসব, এটাই দুনিয়া। এবং এই দুনিয়ার এই আনন্দ উৎসব এখানেই শেষ, মরার পরেই তার জন্য অন্য রকম অবস্থা তার সামনে উপনীত হবে। আচ্ছা, এটা হলো দেখেন সূরা আনামের 32 নম্বর আয়াত, যে দুনিয়া হচ্ছে আল্লাহ বলছেন যেটা খেলা এবং এটা আনন্দ উৎসবের জায়গা। লায়াস মাউলা ফিয়া লাগাউ ওলা কিজাবা, এই নাবা সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা যখন জান্নাতে যাবে সেখানে কোনো বাজে কথা
অতৃপ্তিকর কথা, বিরক্তকর কথা, কোনো মিথ্যা তারা শুনবে না। ফি জান্নাতেন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সূরা গাশিয়ার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সমুন্নত জান্নাতে তারা অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা, অপ্রীতিকর কথা, মানে বিরক্তিকর কথা তারা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, মরিয়ামের 62 নম্বর আয়াত, যে জান্নাতে তারা এই বাজে কথা শুনবে না, সেখানে শুধু সালাম ধ্বনি তারা শুনতে পাবে। গিলমানরা সালাম দেবে, ফেরেশতারা সালাম দেবে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, এটা আল্লাহ বলেছেন। তো এখন এই কোরআনের সব আয়াতগুলিতেই আমরা দেখতে পাচ্ছি যে লাগবো এটা হলো বাজে কথা, বাজে কাজ। এবং এই আপনি কখনো এই গান বাজনাকে এটা কলেমায়ে তৈয়বের মধ্যে আপনি সুমার করতে পারছেন না। যখনই পারছেন না তাহলে এটা যাবে কোথায়? এটা লাগবের মধ্যে যাবে। তাহলে লাগবর সম্পর্কে তো আল্লাহ তাআলা সমালোচনাই করেছেন কোরআনে একের পর এক। ওয়াইজা মাররুবের লাগবে মাররু কিরামা, ফুরকানের 72 নম্বর আয়াত। তো এই জন্য আমরা কোরআন পাক থেকে আপনাদের কাছে সমস্ত কথাগুলো উপস্থাপন করলাম যে কোরআনকে আপনারা ভালো করে পড়েন, ভালো করে বোঝেন, তারপর বলেন। তা নাহলে কোরআনের খালি এই শব্দার্থ পড়িয়া কোরআনের মুফাসসির হয়ে গেলে তখন তো ঝামেলা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এবং এই বিপদটা যেমন মানুষের হবে তেমন বড় বিপদ, তার দ্বিগুণ বিপদ আপনাদেরও হবে। কাজে এই জন্য এই সমস্ত কাজে আপনারা সতর্কতার সাথে কথা বলেন। এবং এই লাগবো যেটা বাজে কথা, যেটাকে প্রাথমিক পর্যায়ে সগীরা গুনাহ মনে করা হচ্ছে, এইটা যদি একটা লোক কন্টিনিউ করে মরণ পর্যন্ত, তা এটা আর সগীরা থাকবে না, এটা কবিরা গুণে রূপান্তরিত হবে। মানে একটা লোক গান বাজনা এটা মোবা মনে করে, এটাকে সে পছন্দ করেছে, এবং এটা এমন এক জিনিস এর মধ্যে ঢুকলে তো বের হওয়া খুব মুশকিল। এখন এইভাবে এই গান বাজনা খেলাধুলার মধ্যে কেউ যদি তার জীবনটাকেই একেবারে নিয়োগ করে দেয় এবং সারা জীবনটাই যদি এর মধ্যে সে কাটিয়ে দেয়, তখন এটা কিন্তু আর গুনায় সগীরার মধ্যে থাকবে না, এটা গুনায় কবিরায় রূপান্তরিত হবে, এবং এটাই তার ধ্বংসের জন্য এটা উসিলা হবে। কাজেই আপনারা কোরআন থেকে ভালো করে দেখেন। আমি তো আপনার কোরআনের বাইরে থেকে আপনার কিছু বলি নাই, আমি সবই কোরআন থেকে আপনাদেরকে উপস্থাপন করেছি। কাজে আপনারা বিষয়গুলি ভালো করে দেখে আপনারা মানুষকে বলেন। জানেন না কার নিয়ত কী, কার মনে কী আছে সেটা আমি বলি না। আপনার মনে, আমার মনে, কার মনে কী আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজেই কারো মনে কিছু খারাপ আছে এটা আমি চিন্তা করব না, করা আমার ঠিক হবে না। আমি মনে করি যে আপনারা সবাই ভালোর জন্য করছেন, কিন্তু ভালোর জন্য করলে আপনারা ভালো করে কোরআনকে বুঝে শুনে কথা বলেন। সমাজে বিভ্রান্তি ছড়াইলে কী হবে সেটা আপনারা জানেন। আর এটা এমন একটা জামানা যে এই সময় বিভ্রান্তি ছড়াবে, ধর্মের নামে অনেক বিভ্রান্তি ছড়াবে। এগুলি জ্ঞানী ছাড়া, যারা কোরআনের জ্ঞান রাখে না, তারা ছাড়া তো এগুলি থেকে মানুষ আত্মরক্ষা করতে পারবে না। কাজে এই জন্য শ্রোতাদেরকেও সতর্ক হতে বলছি, আর যারা বলেন তাদেরকেও সতর্ক হতে বলছি। এ পর্যন্ত আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।